আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সূরা বাকারার ৬১ থেকে ৭০ নম্বর আয়াতের অর্থ। আর যখন তোমরা বললে, হে মূসা, আমরা একই ধরনের খাদ্যদ্রব্যে কখনো ধৈর্য ধারণ করব না। সুতরাং আপনি আপনার পালনকর্তার নিকট আমাদের জন্য প্রার্থনা করুন, তিনি যেন আমাদের জন্য এমন বস্তু সামগ্রী উৎপাদন করেন যা জমিতে উৎপাদন হয়, তরকারি, সবজি, গম, মসুর, পেঁয়াজ প্রভৃতি। মূসা বললেন, তোমরা কি এমন বস্তু গ্রহণ করতে চাও যা নিকৃষ্ট? সে বস্তুর পরিবর্তে যা উত্তম, তবে তোমরা কোনো নগরীতে নেমে যাও। নিশ্চয়ই তোমাদের জন্য আছে যা তোমরা চাও। আর তাদের উপর আরোপ করা হলো লাঞ্ছনা ও দরিদ্রতা। তারা আল্লাহর রোশানলে পতিত হয়ে ঘুরতে থাকলো। এমন হলো এজন্য যে তারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করত এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করত। তার কারণ তারা ছিল অবাধ্য এবং তারা সীমা লঙ্ঘন করত। নিঃসন্দেহে যারা ঈমান এনেছে এবং যারা ইহুদি, খ্রিস্টান ও সাবেঈন বা ধর্মত্যাগী, তাদের মধ্য থেকে যারা আল্লাহ ও পরকাল দিবসের প্রতি বিশ্বাস করে এবং সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের নিকট তার প্রতিদান। আর তাদের কোনো ভয়ভীতি নেই এবং তারা দুঃখিতও হবে না। আর স্মরণ করো, আমি যখন তোমাদের নিকট থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তুর পাহাড়কে তোমাদের উপর তুলে ধরেছিলাম আর বলেছিলাম, তোমাদেরকে আমি যে কিতাব দিয়েছি তা দৃঢ়ভাবে গ্রহণ করো এবং এতে যা কিছু রয়েছে তা স্মরণ রেখো, যেন তোমরা আল্লাহভীরু হতে পারো। এরপরেও তোমরা তা থেকে মুখ ফিরিয়েছ। সুতরাং আল্লাহর অনুগ্রহ ও দয়া যদি তোমাদের উপর না থাকতো, তবে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে। আর তোমরা তাদেরকে নিশ্চিত রূপে জেনেছ, যারা তোমাদের মধ্য থেকে শনিবারের ব্যাপারে সীমালঙ্ঘন করেছিল। তখন আমি তাদেরকে বলেছিলাম, তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। অতঃপর আমি এই ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য শিক্ষাপ্রদ দৃষ্টান্ত এবং আল্লাহ বিরোধের জন্য উপদেশ স্বরূপ করে দিয়েছি। আর স্মরণ করো, যখন মূসা স্বীয় সম্প্রদায়কে বললেন, আল্লাহ তোমাদেরকে একটি গরু জবাই করতে নির্দেশ দিচ্ছে। তারা বলল, আপনি কি আমাদের সাথে উপহাস করছেন? মূসা বললেন, মূর্খদের অন্তর্ভুক্ত হইও না। মূসা বললেন, মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। তারা বলল, আপনি আমাদের জন্য আপনার প্রতিপালকের নিকট প্রার্থনা করুন, তিনি যেন সেটির রূপ আমাদেরকে স্পষ্ট জানিয়ে দেন। মূসা বললেন, নিশ্চয়ই তা তিনি বলেছেন, সেটা হবে এমন একটা গাভী যা বৃদ্ধ নয় এবং কচিও নয়, বার্ধক্য ও যৌবনের মাঝামাঝি বয়সের। সুতরাং তোমাদেরকে যে আদেশ করা হয়েছে, তোমরা সেই কাজ করে ফেলো। তারা বলল, আপনার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করুন, তিনি যেন আমাদেরকে স্পষ্ট জানিয়ে দেন তার রং কিরূপ। তবে মূসা বললেন, আল্লাহ বললেন, তা হলুদ বর্ণের গাভী, তার রং উজ্জ্বল গাঢ়, যা দর্শকদের আনন্দ দান করবে। তারা বলল, আপনি আপনার প্রভুর কাছে আমাদের জন্য প্রার্থনা করুন, তিনি যেন বলে দেন যে সেটা কিরূপ হবে, কেননা গরু সবই আমাদের কাছে সাদৃশ্যশীল মনে হয়। ইনশাআল্লাহ এবার আমরা অবশ্যই সঠিক পথ প্রাপ্ত হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।